এখন আসুন আমরা দেখব আমার ফটোশপের সেটিংস। এখানে এডিট থেকে প্রেফারেন্সে যাব, জেনারেল সেটিংস, কন্ট্রোল কে। এখানে আমি যদি জেনারেলে যাই, কালার পিকার দুইটা অপশন, একটা হচ্ছে অ্যাডোবি, একটা হচ্ছে উইন্ডোজ। দ্যাট মিনস আমার উইন্ডোজে যা কালার আছে সেটাই নিবে, আর অ্যাডোবি মানে অ্যাডোবি স্টক থেকে যে কালারগুলো পাবে সেই কালারগুলো নিবে। দেন এখান থেকে হোয়াইল, কালার পিকার হোয়াইল, স্টিপ স্মল আছে এবং হুইল লার্জার। আমি হুইল লার্জার দিলাম, বা হুইল মিডিয়াম, মানে যে কালার হুইলটা আমাদের আছে সেই কালার হুইলটা থেকে সে কালার পাবে। শিফট অল্টার রাইট বাটন ক্লিক করলে, শিফট তারপর হচ্ছে যে অল্টার রাইট বাটন ক্লিক করলে আমার কালার হুইলটা পাবে। এটাই হচ্ছে আমার কালার হুইল। এটা দেখেন, এখানে যখন আমি চেঞ্জ করে দিছি এটা এরকম গড় আসতেছে। যখন আমি আবার চেঞ্জ করে দিব কালার হুইল, এবং আমি যদি এখান থেকে প্রেফারেন্স অ্যাডোবি করে দিই, এখন কি আসতেছে? এরকম আসতেছে। যখন উইন্ডোজ করে দিয়েছি তখন গড় আসতেছিল। আবার কন্ট্রোল কে, তারপর আমার ইমেজ ইন্টারপ্রিটেশন কিভাবে নিবে সেটা আপনি এখান থেকে বাই ডিফল্ট সেটিংস আছে, এটা থাকতে পারে। তারপর হচ্ছে আউটপুট, অটো ওপেন বেস ডকুমেন্ট, অটোমেটিকলি ওপেন হবে কিনা, অটো হোম স্ক্রিন থাকবে কিনা, ইউজ লেগেন্সি নিউ ডকুমেন্টে স্কিপ দ্য ট্রান্সফর্ম দ্য হুইল, ইউজ লেগেন্সি ব্লেন অপশন থাকবে, হোয়েন ডান ব্লেন অপশন শেষ করবে কিনা। দেন ইন্টারফেস আসেন, আমি যদি এখানে কালো কালার দিই কালো হয়ে যাবে, সাদা দিলে সাদা হয়ে যাবে, আপনি কি কালার রাখতে চাচ্ছেন সেটা। তারপরে স্ক্রিন স্ট্যান্ডার্ড ব্ল্যাক, দেখেন এখানে এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। এখানে যদি আমি কাস্টম কালার দিতে চাই আর রেড কালার দিতে চাই, মানে এটা ভয়ানক রেড। তারপর ড্রপ শ্যাডো দিতে চাইলে লাইন আছে এখানে, লাইনের জায়গায় যদি ড্রপ শ্যাডো দিই এখানে ড্রপ শ্যাডো হয়ে যাবে, এখানে যদি লাইন দিই লাইন হয়ে যাবে। তাহলে বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবেই থাকুক। তারপরে আপনি এখানে ফুল স্ক্রিন কি ব্ল্যাক থাকবে না গ্রে থাকবে না হোয়াইট থাকবে। যখন ফুল স্ক্রিন হবে এফ চাপলে এটা ফুল স্ক্রিন আসতেছে। কন্ট্রোল কে দিয়ে আবার গেলাম। দেন আপনার লাইন আসবে কিনা, ইংলিশ কি থাকবে, ইউআই স্কেলিং থাকবে কিনা, স্কেলিং ফন্টে স্কেল থাকবে কিনা, স্কেল দ্যাট মিনস ফন্টটা বাড়ানো কমানো। দেন অটোমেটিকলি আইকনিক প্যানেল, অটো আইকন প্যানেলটা আসবে, কলাপস হয়ে যাবে কিনা, মানে বন্ধ হয়ে যাবে কিনা। অ্যালাইন ইউআই অ্যাকর্ডিং টু ওএস সেটিংস। টুলস, যদি আপনি কোনো টুলস এর কোনো ব্যবহারের প্রবলেম হয় তাহলে আপনি এগুলো জুমগুলো সবগুলো ঠিকমত দিয়ে দিবেন। এখানে টুলস এসে দেখেন আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট, আপনার অনেক সমস্যা বলছিলেন যে অ্যাঙ্কর পয়েন্টারগুলো পাচ্ছেন না, তো অ্যাঙ্কর পয়েন্টারগুলো পাওয়ার জন্য আপনি এখানে সবগুলা অপশনকে টিকমার দিতে হবে। অ্যাঙ্কর পয়েন্টগুলো টুলসের যে কোনো সমস্যা রিলেটেড এখানে সবগুলোকে অফ অন করলে আপনি টুলসের সমস্যাটা সমাধান করতে পারবেন। হিস্টোরি লগ ইন থাকবে কিনা, ফাইল শেয়ারিং অটো সেভ হবে কিনা, না নেবার। আমি যদি চাচ্ছি যে না আমার হঠাৎ করে কম্পিউটার শাটডাউন হয়ে গেলো, তখন আমি যদি অটো সেভ দিয়ে রাখি তাহলে সবগুলা অটো সেভ হবে। ফাইল এক্সটেনশন আপার কেস হবে না লোয়ার কেস হবে, ফাইলের নামটা আর কি আপার কেস হবে কিনা লোয়ার কেস হবে। ক্যামেরা র ইন্টারফেসে কি থাকবে, অ্যাডোবি 32 বিট 64 বিট, আইকনিক রোটেশন থাকবে কিনা। দেন এক্সপোর্ট কি ইচ্ছা হবে, পিএনজি, জেপিজি, এসভিজি, ট্রান্সপারেন্ট ফাইল থাকবে কিনা, তারপরে স্মল ফাইল থাকবে কিনা। তারপরে পারফরমেন্স, আমি যদি এখানে পারফরমেন্সটা বাড়াই দিই একদম পারফরমেন্স ফুল বেড়ে যাবে। এখানে ইউরোপ টিমেজ এখানে লিখতেছে মানে ফটোশপের পারফরমেন্স কতটুকু থাকবে, 2 MB 2% খাবে, না পেয়ে যাচ্ছে না ফুল ইউজ হোক।
তো আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী এটা কমাবেন বাড়াবেন। র্যাম যদি 700 এত এমবি হয় তাহলে আপনি আইডিয়া থাকবে 4000 থেকে 5000। র্যাম হচ্ছে আপনার 8 GB, তখন এটা হচ্ছে 8 GB র্যামের জন্য এতটুকু 4000 থেকে 5300। তাহলে আমি এটা দিয়ে দিই 5300, আমার র্যাম 8 GB। আপনাকে এখানে একটা আইডিয়া রেঞ্জ দিবে আপনার র্যাম অনুযায়ী। দেন আপনার কোন ফাইলে সেভ হবে, এখন অটোমেটিকলি সি ড্রাইভে সেভ হচ্ছে। আমি যদি অন্যগুলোতে দিয়ে রাখি, কালারগুলো কীরকম আসবে, ইন্টারফেসটা বাই ডিফল্ট ইন্টারফেসটা যেটা আমাদের জন্য পরামর্শ, বাই ডিফল্ট যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটা এভাবে রাখা সবচেয়ে উত্তম। আর যদি কোনো কারণে কোনো টুলসের বা কোনো প্রবলেম হয় তাহলে আমি এখানে ওই টুলস অনুযায়ী এখানে খুঁজলে পাবো, কিন্তু বাই ডিফল্ট যেই এগুলো আছে আমার সেগুলো রাখা আমার উত্তম। এভাবে করে আপনাকে কী করতে হবে, ইন্টারফেস সেটিংটা চেঞ্জ করতে হবে, ইন্টারফেস সেটিংটা ইউজ করতে হবে। এরপর আপনি ফাইল থেকে সেভ, আপনি এখান থেকে জেপিজি আর পিএনজি এবং যে কোনো ফাইল আপনি এখানে সেভ করতে পারবেন। এটাই হচ্ছে আপনার ফটোশপের কাজ। এরপরে আমরা ফটোশপের মোটামুটি ওভারঅল আমরা ধারণা পেলাম এবং অনেক কিছু অনেকগুলো প্রজেক্ট দেখাইছি। এই প্রজেক্টগুলো আপনি প্র্যাকটিস করবেন। আরও কয়েকটা দেখাবো, ডে বাই ডে আপডেট হবে আমাদের টিউটোরিয়ালগুলো, আপনি এগুলো দেখতে থাকবেন। ধন্যবাদ সবাই।